অনেক দিন ধরে জানো তো চিংড়ি মাছ খুঁজছিলাম, পাচ্ছি না বাজারে। কোথায় যে উধাও হয়ে গেছিল সেটাই বুঝতে পারছিলাম না। আজ হঠাৎ বাড়ির সামনে ছেলেটা নিয়ে এসে ডাকাডাকি। ঘুমাচ্ছিলাম আমি, তারপরে উঠে গিয়ে দেখি ও মা, কি সুন্দর চিংড়ি মাছ! না নিয়ে পারি না, কারণ বাড়ির সামনে এসেছে বলে কথা, হাতছাড়া করা যায় নাকি? কদিন আগে তো চিংড়ি মাছ পুরো বাজার থেকে উধাও হয়ে গেছিল। তারপর আমি যথারীতি নিয়ে নিলাম, খুব বেশি নয়, যেহেতু প্রচণ্ড তীব্র গরম পড়েছে। 300 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছটা ছাড়ানোর পালা। চিংড়ি মাছ জানো তো খুব সহজেই কিন্তু খোলা ছাড়ানো যায়। অনেকেই ভাবো চিংড়ি মাছ ছাড়াতে বেজায় কঠিন, খুবই মানে কষ্টকর একটা কাজ। তা কিন্তু একদমই নয়। আমার কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে খুব ভালো লাগে। একটু বড় সাইজের হতে হবে, ছোট চিংড়ি হলে একটু বিরক্তিকর। তা মোটামুটি যে সাইজের আছে, এই সাইজ দিয়ে কি কি খাওয়া যায় তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমি চিংড়ি মাছটা নিয়েও তো নিয়েছি, কিন্তু কি খাবো সেটা এখনও কনফিউজড। কারণ চিংড়ি মাছ আলু দিয়ে কষা খেতেও ভালো লাগে, চিংড়ি মাছ পটল দিয়েও খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ও খুবই দারুণ লাগে। আর একটা জিনিস যেটা খুবই লোভনীয়, সেটা হলো চিংড়ি মাছ ভাপা, যেটা আমি হামেশাই খেয়ে থাকি। তোমাদের সঙ্গেও একদিন শেয়ার করব। চিংড়ি মাছ ভাপা করতে কিন্তু খুবই সহজ, আর দু রকমভাবে করা যায়। কে কে কোনটা দিয়ে খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কারণ একভাবে তো করা যায় তোমার সর্ষে বাটা দিয়ে, আর একভাবে করা যায় জিরে বাটা দিয়ে। দুটোরই কিন্তু টেস্ট আমার অসাধারণ লাগে, কিন্তু সর্ষের থেকে জিরেটা কিন্তু আরও বেশি মনে হয়, গন্ধটা আমার ভালো লাগে বেশি। তা যাই হোক, চলো মাছটা যথারীতি ছাড়িয়ে নিচ্ছি। দেখো তোমাদের সামনেই 300 গ্রাম মাছ ছাড়াতে আমার কিন্তু খুব একটা সময় বেশি লাগবে না। ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে আজকে মাছটা এতই ভালো ছিল যে মাছের যে শিরদাঁড়ার মধ্যে, মানে শিরের মধ্যে যে একটা কালো, যেটা সবাই বলে যে এই গরমে খাওয়াটা উচিত না, যখনই হোক ওই শিরদাঁড়ার যে একটা দেখবে সরু ফিতের মতন একটা থাকে, তার মধ্যে একটু কালো কালো ভাব থাকে, সেইটা ফেলে দেওয়ার জন্য, তাহলে আমাদের পেট খারাপ হয় না। কিন্তু যথারীতি আজকে মাছের আমি ওরকম কালো দেখতেই পাচ্ছিলাম না। দু একটা যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের সামনেই ছাড়িয়ে ফেলে দিয়েছি, দেখেইছো। না থাকলে কোথা থেকে টেনে বার করবো বলো? যাই হোক, এই দেখো যেটুকুনি ছিল সেটুকুনি বার করে দিয়েছি। আর মাথাটা শুধু জাস্ট ভেঙে নিচ্ছি। আমার হাত ময় তেলে ভর্তি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। মানে চিংড়ি মাছটা এতটাই মাথার মধ্যে ঘি রয়েছে, পুরো আমার হাত পুরো হলুদ হয়ে গেছে। আমি ওই জন্য কী করি বলো তো, চিংড়ি মাছ বেশিরভাগই ধুয়ে কাটি। কিন্তু আজকে তোমাদের যেহেতু শেয়ার করছি, তার জন্য আর ধুয়ে কাটলাম না, কেটে ধোবো। কিন্তু এই যে তেলগুলো অনেকটাই বেরিয়ে যাচ্ছে, আর কি করা যায়, কিছু তো করার নেই। কারণ তেলটা আমি চাই না যে বেরিয়ে যায়, মানে ঘিটা যে মাথার মধ্যে থাকে। কিন্তু যদি এই কাটার পরে ধুই তাহলে তো বেরিয়ে যাবেই কি খানিকটা। বাঁচানোর চেষ্টা করছি যথারীতি, দেখা যাক। তা দেখো অনেকেরই না লেজ টেজ ভেঙে যায়, কিন্তু আমি দেখো খোলাটা ধরে একদম টান দিচ্ছি, লেজ শুদ্ধ কিন্তু বেরিয়ে চলে আসছে, কোনো অসুবিধা হচ্ছে না। এভাবে তোমরাও ছাড়িয়ে নিতে পারো। আজকে চিংড়ি মাছটা খুব ছোটও না আর খুব বড়ও বলবো না। এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খাওয়া যাবে না, এটা ঠিক কথা, কারণ আরেকটু বড় হলে মালাইকারি খাওয়া যায়। তা তোমরা একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমি কিন্তু কনফিউজড, আজকে যেহেতু মাছটা নিয়েছি, এটা আমি কালকে করব। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তোমরা যেটা রান্না করতে বলবে সেই রান্নাটাই আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, খুব ভালোভাবে চিংড়ি মাছ, ওইদিকে কিন্তু মা জানে না যে আমি চিংড়ি মাছ কাটতে বসে গেছি। যেহেতু আমি ফোনটা খুলে নিয়ে বসেছি, তাই জন্য ভাবলাম একবারে কেটেই নিই, কেটে টেটে তারপরে টিফিন খাওয়া দাওয়া করব। মা ওইদিকে ভাবছে হয়তো আমি আমার নিজে ফোন নিয়ে ব্যস্ত, মানে হয়তো ফোন দেখছি। আমি যে কাজ করছি সেটা কিন্তু আমার মা কোনো সময় ভাবে না। মানে আমি এতই অকাজের যে আমাকে বিশ্বাসই করতে পারে না যে আমি এত কাজ করতে পারি। উফ, কী করে বিশ্বাস করাবো? এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, যথারীতি তোমরা, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই জন্য আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারছি। এই দেখো পরবর্তীকালেই মা চিল্লামিল্লি করতে আরম্ভ করে দেবে, মেয়ে কোথায় গেল? আরে বাবা, মেয়ে ফোন দেখছে না, কাজ করছে। মেয়ে এখন বড় হয়েছে, এটা তোমার বুঝতে হবে, সে কাজের হয়েছে। ওহ, তোমারই তো সুসার করে দিচ্ছে। কিন্তু না, ওই যে বোঝানো যাবে না, মায়েদের বোঝানো যাবে না। মারা সবসময় ভাবে ছেলে মেয়েরা হয়তো অকাজই করে যাচ্ছে,
কোনো কাজের কাজ করেই না এরা, শুধু ফোন পেলে ফোন নিয়েই বসে থাকে। আরে ফোনে কাজ করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটাও তো একটা কাজ বলো তো। যাই হোক, তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ মাছগুলো খুব ঝটপট করে ছাড়ানো হয়ে যাচ্ছে। আর বেশি একটু নিতে পারতাম, অনেকটা মাছ ছিল ওর কাছে, কিন্তু যেহেতু এত তীব্র গরম তো খুব বেশি মাছ নিলাম না, কারণ বেশি রেখে মাছ খাওয়াটা ঠিক নয়। এই মাছটা যা নিয়েছি এটা পুরোটাই করে ফেলবো, সে যাতেই হোক। তোমরা কমেন্ট করে জানাবে, সেই হিসাবেই রান্না হবে, কিন্তু সেই যাতেই হোক সেটাতেই পুরোটাই আমি দিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি এটা ভাপাই করে ফেলবো। ব্যাস, এই আমার তো ভাপা খেতে দারুণ লাগে। বলো, চিংড়ি মাছের যাতেই মানে যে কোনো তরকারিতে দাও বা যেভাবেই করো না কেন, চিংড়ি মাছ এমন একটি মানে মাছ যা যে কোনো তরকারিকে এত অপূর্ব সুন্দর টেস্ট করে দেয় যে কি বলবো। তার নিজের গুণটা চারিদিকে যেন মানে প্রত্যেকটা রান্নার মধ্যে ছড়িয়ে দেয়। আর সেই গুণ ছড়িয়ে দেওয়ার পর আমরা তো মনোমুগ্ধ হয়ে যাই একদম, সেই তরকারিটা দিয়ে ভাত খেতে, আহা! মানে আর কি বলবো, বাঙালিদের পাতে যদি চিংড়ি মাছ না হয় আর কি আছে? তার মধ্যে যদি হয়ও ঘটি, মানে ঘটি বাটির একটা ব্যাপার থাকে। ঘটিরা না চিংড়ি মাছ খেতে নাকি বেজায় ভালোবাসে। তা আমরাও সত্যিই চিংড়ি মাছটা খেতে কিন্তু ভালোবাসি। তা বলে যে অন্য মানুষেরা চিংড়ি মাছ খায় না তা একেবারেই নয়। যেমনি ইলিশ মাছ বা বলতে পারো লোটে মাছ, এগুলো তো নাকি বাঙালদের খাওয়ার। কিন্তু তা বলে কি আমরা খাই না? আমরা খুব জম্পেশ করে জমিয়ে খেতে ভালোবাসি। বাঙাল ঘটির তর্কে আর যাব না। কারণ এই নিয়ে সারা জীবন তর্ক করতে করতে শুধু তর্কটাই হয়ে যায়, মধ্যিখানে আর কিছু থাকে না। তাই আর তর্কে গেলাম না। যাই হোক, যে যার পছন্দ মতন খাওয়াটাই আমার মনে হয় ভালো। যার যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই খেয়ে নাও। কারোর ওই এটা খায় ও ওটা খায় এরকম বলে কিছু নেই। পৃথিবীতে সব কিছু সবার জন্য তৈরি হয়েছে। কারোর ওর মধ্যে নাম লেখা নেই যে বিশেষত্ব এই মানুষগুলোই ওই খাবারগুলো খাবে, আর ওই মানুষগুলো ওই খাবারগুলো খাবে। যার যেটা মন চায় সে সেটা খেতেই পারে, যদি সে খেতে পারে, মানে তার ভালো লাগে আর কি। কি বলো, আমার সঙ্গে কে কে একমত? চলো এবার ধুয়ে নেওয়া যাক। মাছ তো ছাড়ানো হয়ে গেছে, হাতটা যথারীতি একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই, না হলে ফোনটা অফ করতে পারছি না, যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তো যে মাছটা কেমন কি কাটা হলো, কেমন কি পজিশনে থাকলো। আজকে আমার এই চিংড়ি মাছের কাটার ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।